মেসির কলকাতা সফরে যুব ভারতীতে বেনজির বিশৃঙ্খলা ও ভাঙচুর, যার জেরে কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় বিশ্বজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির কলকাতা সফর। ঘটনার 4 দিন অতিক্রম করলেও এখনও রয়ে গিয়েছে তার রেশ। ঘটনা ঘিরে হইচই, তর্ক বিতর্ক অব্যাহত। এবার সেই ঘটনায় আরও এক কড়া পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। বিশেষ তদন্তকারী দলকে আগামী 15 দিনের মধ্যে পরবর্তী রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ মুখ্য সচিব মনোজ পান্থের। রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক পুলিশ আধিকারিককে শোকজ করার পাশাপাশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। গত শনিবার যুব ভারতীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি, কিন্তু নিরাপত্তাজনিত কারণে মাত্র 23 মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হয় তাকে। নেতা ও মন্ত্রীদের ভিড়ে গ্যালারি থেকে দর্শকরা মেসিকে ঠিকমতো দেখতে পাননি। হাজার হাজার টাকার টিকিট কেটে খালি হাতে ফিরতে হয় তাদের, এমনটাই অভিযোগ উঠছিল। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্টেডিয়ামের একাংশে ব্যাপক ভাঙচুর চলে। মেসিকে কলকাতায় আনার মূল আয়োজনের দায়িত্বে ছিলেন শতদ্রু দত্ত। ঘটনার পর তাকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন ওঠে। মুখ্যমন্ত্রীর নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে গঠিত হয় তদন্ত কমিটি। ওই কমিটির সুপারিশ রাজ্যের ডিজি সহ 3 শীর্ষ কর্তাকে শোকজ করা হয়। একই সঙ্গে নবান্ন ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের সিদ্ধান্ত নেয়। সেই দলে রয়েছেন দক্ষিণবঙ্গের ডিজি সুপ্রতিম সরকার, আইপিএস পীযূষ পাণ্ডে, কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা এবং এডিজি জাভেদ শামীম। সেই বিশেষ তদন্তকারী দলকে এবার আগামী 15 দিনের মধ্যে পরবর্তী রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মুখ্য সচিব মনোজ পান্থ। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।